আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি এখন খামারের মধ্যে, দুপুরের পর আছি। আজকে মেবি 21 রমজানের মধ্যে আছি খামারের মধ্যে। কারণ আমাদের খামারের অবস্থাটা এত ভালো না, সবাই তো জানে না। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাতে আসতেছিল। তো এখানে হচ্ছে যে আমাদের মুরগিগুলো, অনেক মুরগিগুলো সমস্যা আর কি। মুরগির সাইজ, বিশেষ করে সাইজ আসতেছে না, যে এক একটা রাতা মুরগিগুলো মুরগির সাইজ আসতেছে না। তারপর হচ্ছে এই যে সমস্যাগুলো, ডিম দিতে যে একটা দুইটা, মুরগির বয়স হয়ে গেছে 5 মাস প্লাস, 5 মাস 15 দিনের মতো আর কি। আমি আসলে রোজ রমজানের কারণে খামারে আসা হয় না। আপনারা অনেকে বলেন যে আমার ভিডিওগুলো, বড় ভিডিওগুলো দিন নাকি 15 থেকে 20 মিনিটের ভিডিও দিই। আসলে 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলো মানুষ দেখে না। একটা কথা হচ্ছে এটা, আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন রোজার কাল, যেহেতু আমি বাড়িতে আসি না বা ভিডিওগুলো করি না, মানে রোজার রমজান মাস তো একটু টায়ার্ড লাগে, এই জন্য আসা হয় না, ভিডিওগুলো দিতে পারি না। আসলে এই জন্য বড় ভিডিওগুলো দেওয়া হয় না, ছোট ছোট রিলস বা শর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের মুরগির জন্য বাঁচতেছি না, বয়স কি দিব এটা আর কি, কথা বলতে পারতেছি না মানে। তো এখানে হচ্ছে যে টিকটকে আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর ভালোবাসা দিতেছেন। আসলে আমি আমার কন্টেন্ট ক্রিয়েটরের জগৎ হচ্ছে যে আমি আজকে 2 বছর কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু দেখতেছি না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু ভিডিও গুলো মানে মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষ দেখতেছে, ভালোবাসা দিতেছে। আমার কিছুদিন একটা ফেসবুকে ভিডিও ভাইরাল দিতেছে, তারপর হচ্ছে টিকটকে তো আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিতেছেন, ইউটিউবে দিতেছেন। খামারের যে এই সেক্টরটাতে, এই ফার্মিং লাইফের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, ইনশাল্লাহ ঈদের পর থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো, সুন্দর করে সবকিছু গোছায় গোছায় বলার চেষ্টা করবো। আসলে এগুলোতে একটা পরিশ্রমের কাজ আছে। আপনারা মনে করেন যে ভিডিও করলে আসলে মনে করেন ভিডিও করা সহজ, ভিডিও সহজ না। ভিডিও করার থেকে ভিডিও এডিট করা কঠিন, ভিডিওতে ভয়েস দেওয়া তার থেকেও বেশি কঠিন, আপনাকে বুঝে কিছু বলা ওইটাও কঠিন, সবকিছু আর কি। তো এই হচ্ছে বিষয়। এবার দিনগুলো কাটতেছে। আমাদের মুরগিগুলোর সমস্যা কি বলবো, আমাদের মুরগিগুলা মানে ওয়েটটা আসতেছে না, মানে মাশাআল্লাহ, মানে রাতা যেগুলো আর কি, মানে মেল যেগুলা, ওইগুলার সাইজ ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব ঠিক আছে। বাট ফিমেল যেগুলো, এখানে আমাদের প্রায় 30-40% থেকেও বেশি ডিম আসার কথা এই বয়সে। যে বয়স থেকে ডিম ফাটা শুরু করছে, 4 মাস 8 দিন বা 4 মাস থেকে, ওই সময় ডিম একটা দুইটা দেওয়া শুরু করছে। ওই সময় থেকে এখানে পর্যন্ত একটা দুইটা ডিম পাঠতেছে। এখানে কি বলবো, এখানে কিছু কিছু মুরগি আর অসুস্থ মনে হইতেছে। আমি কথা বলে দেখবো, পরামর্শ নিবো আর কি। আর আপনারা যদি কেউ জেনে থাকে আমাদের মুরগিগুলা সাইজে আনতে হবে, মুরগিগুলোর সাইজ নেই, ডিমের তো ফাটবে কতক্ষণ, যখন আপনার মুরগি সাইজে আসবে তখন তো ডিম ফাটবে। তো ডিমের মুরগির সাইজে নেই, তখন ডিম ফাটবে এই যাবে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট, আপনারা আমার একটা কথা বলেন যে আমাদের মুরগিগুলোর সাইজ আনার জন্য কি করতে হবে, কিভাবে কি আমার কি ভুল হইতেছে বা কি করতেছি। আমরা নতুন, আমরা অনেক কিছু শিখার আছে আমাদের। এমন নয় যে আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে ফেলছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার যেটুকু আছে ওইটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। এখন আপনার থেকে আমার কিছু জানতে হবে, কারণ আমার মুরগিগুলোর যে মানে সাইজ আসতেছে না, এই জন্য কি করতে পারি বলেন। আমার অনেক টাকা ইনভেস্ট হইতেছে মুরগিগুলোর পিছনে। আপনারা তো অনেকে বাইরে থেকে বলতে পারেন যে মরাদ পায়টা দিয়ে কি শুরু করতেছে, ব্যাপারটা এরকম না, এটা আর কি। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।